তোমরা সব কেমন আছো? অনেকদিন পর আবার ভিডিও করছি তোমাদের জন্য, কারণ একটু আমি বিজি ছিলাম, প্লাস একটু নিজে ডিস্টার্ব ছিলাম। তো অলরেডি আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা আমরা শুরু করেছি, সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থার 8খানা ক্লাস আমরা আপলোড করেছি। সেই 8খানা ক্লাসের লাস্ট ক্লাস যেটা ছিল আমাদের, যে রিলেশন বিটুইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা ছিল আমাদের কে ইকুইলিব্রিয়াম, তার সঙ্গে গিবস ফ্রি এনার্জি এটা ছিল, আর রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট, এই তিনটে রিলেশন আমরা করেছিলাম। তারপরে করেছিলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন। সেই ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আলফা যেটা আমরা করেছিলাম, সেটা তারপরে আমরা অনেকগুলো নিউমেরিক্যালও করেছিলাম। সেগুলো খুব ইম্পর্টেন্ট, কেননা এই চ্যাপ্টার থেকে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন রিলেটেড বা আলফা রিলেটেড নিউমেরিক্যাল এক্সামে আসে। তো সেই ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আলফা সে রিলেটেডই আজকে হবে, যে রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি অ্যান্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখবো, এখানে রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি অ্যান্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বা এর পরবর্তী স্টেপে আমরা দেখবো রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি অ্যান্ড ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। আমরা ডিসোসিয়েশন দেখেছি, তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েশনও দেখবো আমরা। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আলফা এর সঙ্গে আমরা পরিচিত হয়েছি আগের ক্লাসে। সেই ক্লাসটা যদি আমরা দেখি, যদি কেউ মানে এখান থেকে প্রথম শুরু করছো কিন্তু করবে না, অবশ্যই প্রথম থেকে দেখবে, কেননা প্রতিটা ক্লাসের সঙ্গে প্রতিটা ক্লাসের সিকোয়েন্স মেনটেন করা আছে। সেই জন্য একটার সঙ্গে আরেকটা একটা যদি স্কিপ করে অন্যটা দেখা হয়, সেটা তোমাদের অসুবিধা হবে, ফালতু ফালতু টাইম নষ্ট হবে। আর অবশ্যই তোমরা এই ভিডিও যারা দেখছো, যারা এখনো শেয়ার করনি, সাবস্ক্রাইব করনি বা শেয়ার লাইক অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর তোমাদের যত যত ফ্রেন্ড আছে সবাইকে শেয়ার করবে। তাহলে এখানে আমাদের যেটা শুরু হচ্ছে রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি এন্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে আমরা জানি ভেপার ডেনসিটি মানে যদি কোনো গ্যাস থাকে, সেই গ্যাসের যে ডেনসিটি সেটাকে আমরা ভেপার ডেনসিটি হিসাবে কাউন্ট করি। তাহলে সেই ডেনসিটি, তাহলে ভেপার ডেনসিটি যেটা, সেটা ভেপারের যেটা ঘনত্ব যেটা, সেটাকে আমরা বলি, ঠিক আছে। আর এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম প্লেন, যেটা ছিল এ এন ডিসোসিয়েট হচ্ছে। এখানে এ এন থেকে কি ডিসোসিয়েট হচ্ছে, ডিসোসিয়েট হয়ে তোমার হচ্ছে এন এ। তাহলে এটা ইকুইলিব্রিয়াম লিখলো, তাহলে এন এ এর মানেটা হচ্ছে এটাই যে এ এনটা ডিসোসিয়েট হচ্ছে এন সংখ্যক এ তৈরি করছে। আমি যদি এরকম লিখি এ টু, এখান থেকে ডিসোসিয়েট হয়ে এ প্লাস এ, তার মানে এটা কি আসছে 2a। একইভাবে এখানে এ এন মানে এন সংখ্যক এ একসঙ্গে আছে, সেটা ডিসোসিয়েট বা ভেঙে যাচ্ছে, ভেঙে এন সংখ্যক এটা তৈরি হচ্ছে। তাহলে এটাই আমাদের ছিল। তাহলে এখান থেকে আমরা ইনিশিয়াল যখন দেখেছিলাম টাইম টি ইকুয়াল টু 0, at time t is equal to 0, তখন এর কনসেন্ট্রেশন আমরা ধরে নিচ্ছি, লেট এর কনসেন্ট্রেশন 1 মোল। আমরা এটা ধরে নিচ্ছি কনসেন্ট্রেশন অফ a এর 1 মোল, আমরা এটা ধরে নিচ্ছি লেট কনসেন্ট্রেশন অফ a n is equal to 1 মোল, and ভলিউমটা ধরে নিচ্ছি v, and ভলিউমটা ধরলাম ভি, আমরা এটা নিয়ে নিলাম। তাহলে এটা যদি আমরা ধরে নিলাম, তাহলে এখানে কনসেন্ট্রেশন 1 মোল, তাহলে ইনিশিয়ালি এট টাইম টি ইকুয়াল টু 0 এটা 1 মোল, এটা 0, তাই তো 0 আছে। তারপর আমরা দেখব যখন ইকুইলিব্রিয়ামে রিচ করবে বা ইকুইলিব্রিয়াম পৌঁছে যাবে, সেই ইকুইলিব্রিয়াম পৌঁছানোর সময় টাইম টি ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়াম যখন হবে, তখন কি হবে, এটা যদি ওর ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আলফা যেটা আমরা বলছি, সে আলফা যদি থাকে, তাহলে কি হবে 1 মাইনাস আলফা, এটা হবে এট ইকুইলিব্রিয়াম। আমরা এর আগের সেটা দেখেছি, এটা কি হবে এন আলফা, এন আলফা হলো। তো এটা হলো এন আলফা, এটা 1 মাইনাস আলফা। তাহলে নাম্বার অফ টোটাল মোলস যদি আমরা দেখি এট ইকুইলিব্রিয়াম, তাহলে আমরা কি দেখব, নাম্বার অফ টোটাল মোলস এট ইকুইলিব্রিয়াম at equilibrium is equal to কত হবে। তাহলে আমরা দেখেছি টোটাল মোল গুলো যতগুলো at equilibrium, এইটা একটা পেয়েছি মোল,
এটা একটা পেয়েছি, আমরা সবগুলো কি করবো, যোগ করতে থাকবো। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে কি হবে, এখানে 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, এটা পাবো। তাহলে এখান থেকে আমি যদি আলফাটা কমন নিই তাহলে এটা কি পাবো, 1। আমি যদি আলফা কমন নিই তাহলে মাইনাস আলফা, তাহলে এন মাইনাস মাইনাস আলফা যদি কমন নিই তাহলে 1 মাইনাস এন, 1 মাইনাস এন, এটা আসলো আমার। বা আমি যদি প্লাস আলফা কমন নিই, একই ব্যাপার, আমি যদি প্লাস আলফা কমন নিই বা মাইনাস, একই ব্যাপার, 1 প্লাস আলফা যদি আমি কমন নিই তাহলে n মাইনাস 1। তাহলে এইটা আসলো আমার টোটাল নাম্বার অফ মোলস এট ইকুইলিব্রিয়াম। এট ইকুইলিব্রিয়ামে টোটাল নাম্বার অফ মোলস এসছে এটা আমার। তাহলে আমি যদি বলি এর ভলিউম আমি ধরেছি 1 মোলের ভলিউম এটা, 1 মোলের ভলিউম এটা। আমি কি ধরেছি, ইনিশিয়ালি যেটা ধরেছি আমি অ্যাজিউম করেছি 1 মোল কনসেন্ট্রেশন অফ AN এর ভলিউম যদি V হয়, 1 মোল এর ভলিউম হচ্ছে V, ভলিউমটা হচ্ছে V, সে লিটার ml যেটা হোক না, V ধরেছি আমি। তাহলে এত মোলের ভলিউম কত হবে, এটা ইনটু V। তাহলে এট ইকুইলিব্রিয়ামের ভলিউমটা কত, আমি দেখতে চাইছি এট ইকুইলিব্রিয়ামের ভলিউমটা হবে, এট ইকুইলিব্রিয়াম ভলিউম এটার সঙ্গে কি হবে, V গুণ হবে। তাহলে এট ইকুইলিব্রিয়ামে ভলিউম ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা ইনটু n মাইনাস 1 ইনটু V, এটা এসছে। তাহলে এট ইকুইলিব্রিয়ামে ভলিউম এসছে আমার এটা। তাহলে এবার আমাদেরকে কিছু অ্যাজাম্পশন করতে হবে যেখানে আমরা এই রিলেশনটা নিয়ে আসতে পারবো। তাহলে এটা আমি রিমুভ করেছি, এই পোরশনটা, এটা দরকার নেই আমার, এইটুকু দরকার এখন আপাতত, এই ভলিউম যেটা সেটা দরকার আমার। তাহলে আমি এটা রিমুভ করছি এখান থেকে। আমি কি দেখছি এখানে, যে আমার দরকার ভেপার ডেনসিটি আর আলফার সঙ্গে রিলেশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে ভেপার ডেনসিটি, তাহলে বিফোর ডিসোসিয়েশন আমি ধরে নেব এটা ওর ভেপার ডেনসিটি বা নরমাল ডেনসিটি। একটা আছে বিফোর ডিসোসিয়েশন, আর এটা হচ্ছে আফটার ডিসোসিয়েশন। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এই যেটা বিফোর ডিসোসিয়েশন মানে AN এর ডেনসিটি হচ্ছে D, ডেনসিটি সমান D। আর এর ক্ষেত্রে আমি ধরছি D ড্যাশ, আফটার ডিসোসিয়েশন চেঞ্জ হয়ে যাবে একটু। ভেপার ডেনসিটি সমান ক্যাপিটাল D ধরছি আমি, তাহলে এর কথা হবে ক্যাপিটাল D ড্যাশ, এটা আমাদের হলো। তাহলে আমি এই যে ইকুইলিব্রিয়াম করছি এটা তো ক্লোজ সিস্টেমের মধ্যে করছি, তাই না? তাহলে আমার টোটাল যেটা মাস সেটা তো চেঞ্জ হবে না, মাস চেঞ্জ হবে কি, ভলিউম চেঞ্জ হতে পারে, প্রেসার চেঞ্জ হতে পারে, অনেক কিছু চেঞ্জ, কিন্তু মাস যেটা টোটাল মাস, কেন এটা আমি ক্লোজ সিস্টেমে করছি, আইসোলেটেড এটা। তাহলে মাস যেহেতু চেঞ্জ হবে না, তাহলে আমরা কি জানি, ডেনসিটি সমান D সমান m/v, এটা আমরা জানি, ডেনসিটি সমান m/v। তাহলে মাস যদি চেঞ্জ না হয় তাহলে মাসটা দিয়ে কম্পেয়ার করতে পারবো। তাহলে মাস সমান কি হবে, এখানে মাস সমান D ইনটু V হবে, D ইনটু V। তাহলে আমি যদি বলি বিফোর ডিসোসিয়েশন আমি ওর ডেনসিটি ধরেছি D আর ভলিউমও ধরেছি, আমরা ধরেছি V, 1 মোল ছিল V। তাহলে বিফোর ডেনসিটি এর মাস কত, বিফোর ডেনসিটি এর মাস হচ্ছে D ইনটু V, এটাই হচ্ছে এর মাস। তাহলে মাস সমান বিফোর ডেনসিটি, তাহলে মাস সমান D ইনটু V, কারণ আমি ডেনসিটি ধরেছি D আর ওর ভলিউমটা কি ছিল 1 মোলের জন্য V ধরেছি আমি, তাহলে ওর মাস হচ্ছে এটা। আফটার ডিসোসিয়েশন ওর ভলিউম কত, এটা এট ইকুইলিব্রিয়াম, মানে আফটার ডিসোসিয়েশন মানে এট ইকুইলিব্রিয়াম যখন পৌঁছে গেছে তখন ওর ভলিউমটা কত, এটা ভলিউম। তাহলে এটার সঙ্গে
আমি যদি এর ডেনসিটিটা গুণ করতে পারি, আফটার ডিসোসিয়েশনে যে ডেনসিটি আছে সেই ডেনসিটি যদি গুণ করে তাহলে মাস পেয়ে যাবো আমি। তাহলে ভলিউমের সঙ্গে মাস যদি গুণ করি তাহলে আফটার ডিসোসিয়েশনে মাস কত আসবে আমার, তাহলে এখানে মাস আসবে সমান সমান, তাহলে এটা হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটি, বা ডেনসিটি কত ডি ড্যাশ, তাহলে ডি ড্যাশ ইনটু এইটা কত আছে, এটা 1 প্লাস আলফা n মাইনাস 1 ইনটু ভি। ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে বিফোর ডেনসিটি মাস, এটা তাহলে মাসের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এইটা আর এটা কম্পেয়ার করতে পারি, দুটো সমান সমান করতে পারি আমি। তাহলে আমি কি করতে পারি, এটাও মাস এটাও মাস আমার জন্য, তাহলে এই দুটো যদি মাস হয় তাহলে আমি আমার ভ্যালু যেটা, এইটা যেটা মান আর এটা সেম হবে আশা করছি। ক্লিয়ার? তাহলে এখানে আমি কম্পেয়ার যদি করি ডি ইন্টু ভি সমান সমান ডি ড্যাশ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু n মাইনাস 1 ইন্টু ভি। তাহলে এই ভলিউম ভলিউম তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই যে ভলিউম ভলিউম। তাহলে আমি কি করব, এখানে আলফাটাকে আমাকে আলাদা করতে হবে। তাহলে আলফা যদি আমাকে আলাদা করতে হয় তাহলে কি করব আমি, তাহলে আমার এটা এরকম হতে পারে যে ভলিউম ভলিউম কেটে যাচ্ছে আমার, তাহলে এটাকে আমি ভেঙে দিচ্ছি এটাকে, তাহলে ডি সমান সমান ডি ড্যাশ, ভলিউম ভলিউম কেটে যাচ্ছে, ডি ড্যাশ এটার সঙ্গে যদি আমি গুণ করি এটা, তাহলে কত পাবো আমি, এটা পাবো প্লাস আলফা ডি ড্যাশ n মাইনাস 1। এটাই তো হচ্ছে আমার, তাই না? তো এখানে যদি আমাকে আলফা বার করতে হয় তাহলে আমি প্লেন এটা জাস্ট এটা সিম্পলিফাই করবো আমি, ডি মাইনাস ডি ড্যাশ সমান সমান আলফা ডি ড্যাশ n মাইনাস 1। এটাই, তাহলে এখানে আলফা সমান কত হবে, আলফা সমান তাহলে ডি মাইনাস ডি ড্যাশ বাই এটা আসবে ডি ড্যাশ ইন্টু n মাইনাস 1। তাহলে এটাই যেটা এসছে এটাই আমার হচ্ছে রিলেশন, কার সঙ্গে, এটা ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে ডেনসিটি, নট ভেপার ডেনসিটি। আমার এসছে রিলেশনটা ডেনসিটি, আমার দরকার ভেপার ডেনসিটি। তাহলে আমরা জানি ডেনসিটি যত বেশি হবে ভেপার ডেনসিটি তত বেশি হবে। আমরা আরেকটা ক্লাস 10 যেটা পড়েছিলাম যে বাষ্প ঘনত্ব মলিকুলার ওয়েট m ইকুয়াল টু 2d। তাহলে মলিকুলার ওয়েট যার যত বেশি হবে ভেপার ডেনসিটি তত বেশি হবে। তার মানে এখানে এটাই আসছে যে এই ডেনসিটিটা মানে প্রপোর্শনাল টু ভেপার ডেনসিটি। তাহলে ভেপার ডেনসিটি যেটা কিসের পর, ভেপার ডেনসিটি মানে বাষ্পের ঘনত্বটা কিসের পর, যার যত মাস বেশি হবে মানে মলিকুলার ওয়েট বেশি হবে। আমরা কি জানি m, এটা মলিকুলার ওয়েট 2d। তাহলে মাস যার যত বেশি হবে তার তো ডেনসিটিও বেশি হবে। মাস যত বেশি হবে তাহলে m ইকুয়াল টু, আমি যদি দেখি তাহলে d ইনটু v, একই যদি ভলিউম থাকে তাহলে মাস যত বেশি হবে ডেনসিটিও বেশি হবে অফকোর্স। তাহলে মাস যদি বেশি হয় তার সঙ্গে ডেনসিটি বেশি হয় তাহলে মাস বেশি মলিকুলার ওয়েটও বেশি হবে। তাহলে এটা যেমন এর সঙ্গে বেশি হয় তাহলে একইভাবে ভেপার ডেনসিটি যার যত বেশি হবে ভেপার ডেনসিটি সেম বেশি হবে, কারণ এর সঙ্গে রিলেশন d প্রপোর্শনাল টু d। এটা হচ্ছে ডেনসিটি, এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটি তাহলে d প্রপোর্শনাল টু যদি d ডেনসিটি প্রপোর্শনাল টু ভেপার ডেনসিটি হয় তাহলে আমার এখানে সেম জিনিস আসবে, এখানে জাস্ট d এর জায়গাতে আমি এই ভেপার ডেনসিটি পুট করব আর কিছু না এখানে। তাহলে এখানে রিলেশনটা কি আসবে, তাহলে আলফা, তাহলে আমি এখানে রিলেশনটা আমি জাস্ট এটাই ক্ষেত্রে আমি দেখি d বাই d ড্যাশ বাই এরকম, বা আমি এখানে পুট করতে পারি এটা ভেপার যদি প্রপোর্শনাল হয় তো d এর জায়গাতে ক্যাপিটাল d আসবে, আলফা সমান সমান d মাইনাস d ড্যাশ বাই d ড্যাশ n মাইনাস 1। তাহলে এইটা আমাদের ফাইনাল রিলেশন, কার সঙ্গে রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি, দিস ইজ ভেপার ডেনসিটি before dissociation, this is vapor density after dissociation,
and this is degree of dissociation বা আমরা যেটা আলফা বলি। তাহলে এইটাই হলো আমাদের রিলেশন। এনটা কি? এনটা যে কতগুলো ভাঙছি আমরা, ডিসোসিয়েট কতগুলো হচ্ছে এটাই। তাহলে এটা গেল আমাদের রিলেশন বিটুইন ভেপার ডেনসিটি এন্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে একইভাবে আমাদের ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের জন্য তাই হবে, একইভাবে আমরা করতে পারবো ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, এখানে ডিসোসিয়েট হচ্ছিল মানে ভেঙে যাচ্ছিল, এটা কি হবে? অ্যাসোসিয়েট মানে সংযুক্ত হবে। যে এখানে ঠিক এর রিঅ্যাকশনটা আমরা উল্টো ভাবে লিখব। এখানে কি লিখবো? এখানে এন এ থেকে এন সংখ্যক এ আছে, সেটা অ্যাসোসিয়েট বা সংযুক্ত হয়ে এ এন তৈরি হবে, এ এন তৈরি হবে, এটা এখানে। তাহলে এখানে আমরা সেম জিনিস করব, এটা তো লাগবেই, সেম জিনিস এটা আসবে, মানে এটা আমাদের দরকার হবে। তাহলে এখানে আমাদের কি আছে? সেম জিনিস। এখানে আমরা কি করব? 1 মোল ধরবো, 1 মোল, ওর ভলিউমটা ভি। আমরা যেটা অ্যাজিউম করে নেব 1 মোল আর ভলিউম হচ্ছে ভি, ভলিউম সমান ভি, এটা আমরা ধরে নিলাম প্রথমে। তাহলে at t equal to 0 1 মোল, এটা 0, তাই তো? তাহলে এখানে বলো যে যদি আমরা ওখানে কি দেখেছিলাম, যখন ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা ডিসোসিয়েট হচ্ছিল, তাহলে ডিসোসিয়েট হওয়া মানে বেশি সংখ্যায় হবে, অ্যাসোসিয়েট মানে কমে যাওয়া। তাহলে এখানে আমাদের ডিসোসিয়েশনের সময় কি ছিল? এ এন থেকে আমাদের এন এ যখন হয়েছিল তখন 1 ছিল 0, তারপরে এখানে 1 মাইনাস আলফা, এখানে এন আলফা করেছিলাম। তাহলে এই জায়গাতে কি হবে আমাদের? এই জায়গাতে এন আলফা হবে না কি হবে? এখানে যদি আমাদের ডিসোসিয়েশন এত সংখ্যক মানে বেশি সংখ্যায় ভাঙছে, তার জন্য এন আলফা হচ্ছে। তাহলে এই জায়গাতে আমাদের কি হবে? এই জায়গাতে ভাগ হবে। এখানে যেমন এনটা গুণ হচ্ছিল, এন সংখ্যক আলফা, এখানে ভাগ হয়ে যাবে সেটা। তাহলে 1 মাইনাস আলফা, আর এটা হবে আমার আলফা বাই এন, এটা হলো। তাহলে এটা আমাদের ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের জন্য। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে নাম্বার অফ মোলস আমরা দেখবো, কি দেখবো? অ্যাট ইকুইলিব্রিয়ামে নাম্বার অফ মোলস। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে নাম্বার অফ মোলস কত আসবে? অ্যাট ইকুইলিব্রিয়ামে নাম্বার অফ মোলস সমান 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন, সমান কত হবে? এটা সমান যদি আমি 1 প্লাস আলফা যদি কমন নিই, তাহলে 1 বাই এন মাইনাস 1, এটা হবে। এটা হচ্ছে নাম্বার অফ মোলস। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে এর ভলিউম কত হবে? এটার সঙ্গে ভি গুণ করব, আগের মতো এর সঙ্গে ভি গুণ করব। তাহলে ভলিউম অ্যাট ইকুইলিব্রিয়াম, ভলিউম অ্যাট ইকুইলিব্রিয়াম সমান কত আসবে আমার? 1 প্লাস আলফা ইন্টু ভি, এটা এসছে। তাহলে এখানে আমাদের এই পর্যন্ত আগে এসেছিল, এখানে এসছে, টোটাল ভলিউম বার করলাম। এবার সেম কাজ হবে এখানে। এখানেও যদি বিফোর ডিসোসিয়েশন ডি ডি ড্যাশ, ভেপার ডেনসিটি ডি ডি ড্যাশ করব। এবার মাস কি হবে? এর ক্ষেত্রে মাসটা এম ইন্টু ডি, সরি মাস সমান ভলিউম ইন্টু ডেনসিটি, ভি ইন্টু ডি। এর ভলিউম কত পেয়েছেন? এটা, এর সঙ্গে আমার ডেনসিটি গুণ হবে। তাহলে ডেনসিটি কত? ডি ড্যাশ। তাহলে ভলিউম কত? এর ভলিউমটা হচ্ছে 1 প্লাস আলফা 1 বাই এন মাইনাস 1 ইন্টু ভি ইন্টু ডি ড্যাশ, ইন্টু ডি ড্যাশ, এটা আছে। তাহলে এখানে সেম, এটার সঙ্গে এটা কম্পেয়ার করবো, দুটো সমান, মাস সেম, অ্যাট ইকুইলিব্রিয়ামে মাস সেম হবে। তাহলে আমি জাস্ট কম্পেয়ার করবো এখানে। তাহলে কম্পেয়ার করে আমি কি পাবো? তাহলে ভি ইন্টু ডি সমান এখানে আমি করছি ভি ইন্টু ডি ড্যাশ, ওটাকে জাস্ট আগে লিখছি আমি। এর সঙ্গে কি গুণ আছে?
1 প্লাস আলফা ইন্টু 1 বাই n মাইনাস 1 এটা আছে। এখানে ভি ভি ক্যান্সেল হবে, তাহলে একইভাবে এখানে আমি কি করব, ডি সমান সমান ডি ড্যাশ এখানে গুণ করে দিচ্ছি জাস্ট আগের মতো সেম, ডি ড্যাশ আলফা এটা। তাহলে এখানে আমাকে জাস্ট আলফাটা বার করতে হবে, তাহলে আলফাটা বার করতে কি হবে, ডি মাইনাস ডি ড্যাশ সমান সমান ডি ড্যাশ আলফা 1 বাই n মাইনাস 1 এটা। তাহলে আলফা সমান কত হবে, আলফা সমান সমান ডি মাইনাস ডি ড্যাশ বাই ডি ড্যাশ 1 বাই n মাইনাস 1 এটা হবে। তাহলে এটা যদি আমার হয় আলফা সমান, এটা জাস্ট ডেনসিটি, তাহলে ভেপার ডেনসিটি একই হবে এর আগের যেটা করেছিলাম, তাহলে ভেপার ডেনসিটি কি হবে আগের মতোই। তাহলে ভেপার ডেনসিটির ক্ষেত্রে যদি হয় তাহলে আলফা সমান সমান কি লিখবো, আলফা সমান সমান ডি মাইনাস ডি ড্যাশ বাই ডি ড্যাশ 1 বাই n মাইনাস 1। এটা কার জন্য হলো, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশনের জন্য কি ছিল, nটা n মাইনাস 1, এখানে 1 বাই n এসছে, এটুকু পারতে হবে। তাহলে এটা ছিল তোমাদের। এর পরবর্তী নেক্সট ক্লাস এটা হবে যেটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, বা আমাদের যেটা আছে পরবর্তীতে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ডিপেন্ড অনলি অন টেম্পারেচার, তারপরে ফ্যাক্টরস ইফেক্টিং factors that influence the state of equilibrium, মানে স্টেট অফ ইকুইলিব্রিয়ামটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটার উপরে হবে। তাহলে আজকে এটা এই পর্যন্তই থাক। আমাদের নেক্সট ক্লাস আমাদের কি কি ইকুইলিব্রিয়ামের উপরে কি কি ফ্যাক্টর অ্যাপ্লাই করলে, প্রেসার, টেম্পারেচার, ভলিউম কি কি করলে কিরকম পরিবর্তন হয়, এগুলো এটাই ইম্পর্টেন্ট। আজকে এটাই পর্যন্ত। থ্যাংক ইউ।